শিক্ষার্থীরা আন্দোলন কইরা দেশ স্বাধীন করছে এবং তারা তাদের দাবি আদায় করছে। বিএনপি জামাত যে দাবি নিয়ে মাঠে নামছিল তাদের দাবি আদায় হয়েছে। কিন্তু আমরা প্রবাসীরা যে শিক্ষার্থীদের পাশে দাঁড়াইয়া আমরা রেমিটেন্স যোদ্ধারা যে আমরা রেমিটেন্স দেশে পাঠানো বন্ধ করে দিয়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াইছি, আমাদের কি দাবি ছিল আর আপনারা কি মানলেন? আমি দেখলাম যে নতুন সরকার গঠন হয়ে গেল, সবকিছু ওকে হয়ে গেল, সরকারের তালিকা বের হয়ে গেল, কিন্তু প্রবাসীদের নাম কেউই মুখে নিল না। আমরা প্রবাসীদের তো বেশি কিছু দাবি নাই ভাই। আমরা এই যে প্রবাসী আসছি দেশ ছাইরা, এই প্রবাসী আসছি আমরা কামলা দিতে। এই কামলা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আমরা খাটার পর যে টাকাটা মাস শেষে আসে ওই টাকাটা আমরা দেশে পাঠাই যেন আমাদের ফ্যামিলি বা দেশ সুন্দরভাবে চলতে পারে। আমাদের টাকা দিয়েই কিন্তু এই দেশটা চলতেছে। তারপরেও আমাদের কোনো দাবি কেউ মানতে পারছে না। আমাদের কোনো কথা কেউ, আমি সংসদে বলেন, শিক্ষার্থীদের মুখে বলেন, কাউ মুখে নাই। কেন ভাই? আমরা তো তোমাদের পাশে দাঁড়িয়ে আমরা আন্দোলন করছি। হয়তো তোমাদের সাথে আমরা মাঠে নামতে পারি নাই, হয়তো তোমাদের সাথে আমরা রাজপথে নামতে পারি নাই, কিন্তু আমরা এই হতভাগা দূর প্রবাস থেকেও তো আমরা তোমাদের পাশে ছিলাম। আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন পোস্টের মাধ্যমে, অনলাইনে হোক, আমরা তোমাদের পাশে ছিলাম ভাই। কিন্তু কোনো শিক্ষার্থীতে আমরা দেখি না যে প্রবাসীদের নিয়ে কিছু কথা বলতে, যে প্রবাসীদেরকে কিছু সুযোগ সুবিধা দেন। প্রবাসীরা এই যে এয়ারপোর্টে যা তাদের লাকিজ, তারপরে তাদের যে সম্মান দেওয়ার কথা, ওই সম্মানটুকু প্রবাসীরা পাইতেছে না। বিদেশের বাইরে তো ভাই আমরা কামলা, দেশ থেকে ছাইরে আইছি এও আমরা কামলা, আবার দেশে ঘুরে যাই এও আমরা কামলা। এই কামলা চকি সবাই দেখে ভাই। একটু কি সুযোগ সুবিধা দেওয়া যায় না আমাদেরকে? এই যে নতুন সরকার যিনি গঠিত হয়েছেন আমাদের ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে একটা কথা বলবো, আমাদের কিছু দাবি আছে। সেই দাবিটা হলো আমরা যারা প্রবাস থেকে দেশে যাব তাদেরকে একটু ভিআইপি সার্ভিস দিবেন। আর দ্বিতীয়ত এই প্রবাসী আমাদের স্মার্ট কার্ড বানিয়ে দিবেন। তৃতীয়ত এই প্রবাসী যে আমরা এত কষ্ট করে কাজ করি 15 বছর 20 বছর কাজ করার পর যখন আমরা দেশে যাই, দেশে যাওয়ার সময় আমাদেরকে একটু ভাতার ব্যবস্থা করে দিবেন। এই যে সরকারি চাকরি করে যারা বৃদ্ধ হয়ে যায় বা মেয়াদ শেষ হয়ে যায় তাদের কিন্তু ভাতা আছে, কিন্তু আমরা যারা প্রবাসীরা এত কষ্ট করে টাকা পাঠিয়ে দেশকে সচ্ছল রাখতেছি, দেশের অর্থনীতি সচ্ছল রাখতেছি, আমাদেরকে তো ভাতা পাওয়া উচিত। আমরা যারা মনে করেন যে বৃদ্ধ হয়ে যায় প্রবাস কাটাইতে 15 বছর 20 বছর, তারা কিন্তু দেশকে কিছু পায় না। তাদের না ছেলে মেয়েরা তাদেরকে বাদ দিতেছে, না নিজে কোনো টাকা জমাইতেছে। প্রবাসীরা যা কামাইতেছে সব ফ্যামিলিকে দিয়ে দিতেছে। তারপরে এই প্রবাসীদেরকে সবাই হয়রানি করতেছে। আমরা দেশেও হয়রানি, এয়ারপোর্টে হয়রানি, বিদেশের বাড়িতে হয়রানি। আমরা সব জায়গায় কামলা রয়ে গেছি এবং আমরা কামলাই থাকতে চাই। কিন্তু ভাই আমাদেরকে একটু সুযোগ সুবিধা চাই, এই বাংলাদেশ থেকে একটু সুযোগ সুবিধা চাই। তারপরে এই যে আমাদের পাশের রাষ্ট্রের ইন্ডিয়া, তারা মাত্র 90,000 টাকা দিয়ে মালয়েশিয়া কলিং এ আসতেছে। আমাদের বাংলাদেশ থেকে আসতে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হচ্ছে এখন বর্তমানে। তারপরে এই যে ইন্ডিয়া থেকে আমরা 1.5 লক্ষ টাকা সৌদি আরব চলে যেতেছে, সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, কিন্তু বাংলাদেশ থেকে যাইতে প্রায় 5 লাখ টাকার মতো লাগতেছে। এই দুর্নীতিগুলো বন্ধ করে দেন। এই যে আমরা সিন্ডিকেট গুলা আমি জমায়া বাংলাদেশের এই যে গরিব দুঃখের টাকাগুলা এমন ভাবে নিয়ে নিচ্ছে প্রবাসের নাম দিয়া, তাই এইসব সিন্ডিকেট আমরা বন্ধ করে দেন। আমাদের দাবি এতটুকুই। আর আমরা যেন দেশে যাওয়ার সময় একটু এয়ারপোর্টে একটু ভালো সার্ভিস আমাদেরকে দিবেন। এই সুটকেস ভাঙ্গা ফেলাইতেছে, তারপরে এই সুটকেস খুইলা মানুষের টাকা নিয়ে যেতেছে। এই যে একটা উসিলা দিয়ে স্বর্ণ নিছে, ওই নিছে, হি নিছে, নিয়া মানে কোনো উসিলা দিয়ে এই প্রবাসীদেরকে এয়ারপোর্টে হয়রানি করাইতেছে। প্রায় বিদেশে তো আমরা তো বিভিন্ন দেশে এয়ারপোর্টে থাকি, বিভিন্ন দেশ দিয়ে আমরা এয়ারপোর্টে আসা যাওয়া করি, ওই কোনো দেশে এরকম হয়রানির শিকার কোনো প্রবাসী হয় না ভাই। একমাত্র বাংলাদেশেই যত সমস্যার মূল। তাই আমাদের নতুন সরকার মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেবকে আমরা এতটুকুই বলবো যে আমাদের কিছু দাবিগুলো মেনে নেন, প্রবাসীদেরকে একটু সুযোগ সুবিধা দেন।